কোটার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা সেই জুন জুলাই আগস্ট থেকেই আন্দোলন করে আসছে এবং গতকাল মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা গেছে কোটার ভিত্তিতে মুক্তিযোদ্ধা কোটার ভিত্তিতে ফলাফলে 193 জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তার ব্যাপারে একটা মন্তব্য দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তারা বলেছেন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত সরকারের, মন্ত্রণালয় নয়। অর্থাৎ এই সিদ্ধান্ত একমাত্র সরকারই নিতে পারবে, মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিতে পারবে না। এমবিবিএস ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সোমবার 20 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন যে কোটা বাতিলের আন্দোলনের প্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হলো নাতি নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টি ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটা নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষায়ও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নেওয়া হয়েছে, তারপরও এটা স্ক্রুটিনি করা হবে। ডাক্তার সাইদুর রহমান আরও বলেন, এই 193 জনের মধ্যে খুবই আনইউজুয়াল হবে যাদের বয়স 67-68 এবং যাদের সন্তান থাকার সম্ভাবনা খুবই কম। সেখানে যদি কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে সেটা দেখা হবে। এমবিবিএস পরীক্ষায় মূল কোটা থাকবে কি থাকবে না এই নীতিগত সিদ্ধান্তটি স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, এটা রাষ্ট্রের। আগামী 27, 28 ও 29 জানুয়ারি যাচাই বাছাই করা হবে এই ভর্তি পরীক্ষার ফলাফল।